আজ আমি পৌঁছে গিয়েছিলাম ভারতের বীর বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বসুর এলগিন রোডের বাড়িতে। এক সময় এই বাড়ি থেকে নেতাজির নেতৃত্বে কত না আন্দোলনের ঝড় উঠেছিল। আজ আমি আপনাদেরকে এই বাড়িটি ঘুরিয়ে দেখাবো এবং এখানে কিভাবে আসবেন, কত টাকার টিকিট প্রাইস, সবকিছু থাকছে এই ভিডিওর মধ্যে। এখন আমি রয়েছি রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে। রবীন্দ্র সদন 4 নম্বর মেট্রো স্টেশন গেট থেকে বার হয়ে একদম স্ট্রেট হাঁটতে হবে। মাত্র 1 মিনিট হাঁটার পরে এরকম একটি 4 রাস্তার মোড় পড়বে। এখান দিয়ে যেতে হবে একদম পশ্চিম দিকে। এই যে সাদা বিল্ডিংটি রয়েছে এর পাশ দিয়ে যেই রাস্তাটি চলে গিয়েছে, এই রাস্তা ধরে একদম স্ট্রেট 5 মিনিট হেঁটে যেতে হবে। এই রাস্তা ধরে গেলে সামনে যেই বাড়িটি দেখা যাচ্ছে হলুদ কালারের, এটি হলো নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়ি। 5 মিনিট হাঁটার পরে হাঁটতে হাঁটতে পৌঁছে গিয়েছি স্বাধীনতা সংগ্রামী বীর বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বসুর এলগিন রোডের বাড়ির সামনে। এই বাড়িটির নাম হলো নেতাজি ভবন এবং ঠিক ওনার বাড়ির অপোজিটে লেখা রয়েছে জয় হিন্দ জয়তু নেতাজি। তো চলুন বাড়ির ভেতরে প্রবেশ করা যাক। বাড়ির ঠিক সামনে রয়েছে নেতাজির এরকম একটি মূর্তি এবং মেন গেটের সামনে রয়েছে নেতাজির কিছু ছবি। এখান দিয়ে প্রবেশ করলে সামনে রয়েছে টিকিট কাউন্টার। এখানে এই হলো টিকিট কাউন্টার। চলুন টিকিটটা গিয়ে কেটে নিই। আর একটা কথা জানিয়ে রাখি আপনাদেরকে, এখন টিকিট প্রাইস দাম বেড়েছে। এখন বড়দের জন্য জন প্রতি 40 টাকা এবং বাচ্চাদের জন্য মাথা পিছু 20 টাকা করে টিকিট প্রাইস। এখানে একটি নেতাজির বাঁধানো ফটো রয়েছে আর এই হলো নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়ির ভেতরটা। এবং বাড়ির ঠিক পাশে দাঁড় করানো রয়েছে ব্ল্যাক কালারের ওয়ান্ডার কার। এই হলো সেই গাড়ি যেই গাড়ি করে নেতাজি ছদ্মবেশে ইংরেজদের চোখে ধুলো দিয়ে গৃহত্যাগ করেন। ব্ল্যাক কালারের ওয়ান্ডার BLA 7169 এবং তাকে গৃহত্যাগ করতে সাহায্য করেন তার ভাইপো শিশির কুমার বসু। তিনি 1941 সালে 16 থেকে 17 জানুয়ারির রাতে নেতাজি সুভাষচন্দ্র বসুকে এলগিন রোডের বাড়ি থেকে এই গাড়ি করে গোমো পর্যন্ত নিয়ে যান। সত্যি এই গাড়িটাকে নিজের চোখের সামনে দেখতে পেয়ে আমি মুগ্ধ। ঠিক এই গাড়ির পেছন দিকে রয়েছে শিশির কুমার বসুর একটি মূর্তি এবং তার মাঝখান বরাবর রয়েছে আজাদ হিন্দ ফৌজের ঐতিহাসিক স্তম্ভ ইত্তিফাক ইতমাত কুরবানি। এবং এই মূর্তিটি হলো শিশির কুমার বসুর স্ত্রী শ্রী কৃষ্ণা বসুর মূর্তি। এবং বাড়ির এই দিকটায় একটি সিঁড়ি রয়েছে। এই সিঁড়িটি থেকে নেতাজি সুভাষচন্দ্র বসু নিচে নেমে ওয়ান্ডার BLA 7169 গাড়িটি করে ইংরেজদের চোখে ধুলো দিয়ে গৃহত্যাগ করেন। এবং এই সিঁড়িটি দর্শকদের ওঠার জন্য একদম নিষেধ। এর ওপারে এবারে ক্যামেরা একেবারে নিষিদ্ধ। এবং এই ঘরের দোতলার ওপরে রয়েছে মেন মিউজিয়ামটি। আপনাদের তাই ওপরটা দেখাতে পাচ্ছি না। এর ওপরে রয়েছে নেতাজির ব্যবহৃত কিছু মূল্যবান জিনিস, আসবাবপত্র, শোয়ার খাট, চেয়ার, বই, খাতা এবং ওনার কিছু ফটো। আজকে দেখলেন আমি এই ভিডিওর মধ্যে আপনাদেরকে বীর বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বসুর এলগিন রোডের বাড়িটি ঘুরিয়ে দেখালাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।